ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আর এখন বাজে হচ্ছে 6:15। তো স্কুলে যাচ্ছে সকাল 6:15 বাজে। ও হচ্ছে ওকে না কালকে বলেছিল যে স্কুল থেকে পশ্চিমবঙ্গের ম্যাপ নিয়ে যেতে, কিন্তু ও সেটা রাত থেকে আমাকে বলেনি, কিন্তু এখন বলছে। আর এখন এই সকালবেলায় আমি কোথায় বই দোকান খোলা পাবো বলো? এখন তো বই দোকান খোলা পাওয়া সম্ভব না। তবে আমি বলছি ম্যামটাকে গিয়ে বলবি যে ভুলে গেছি, দেখা যাক কী করে। তো আমি এখান থেকে ব্লগটা ক্যারি করছি সাথে। দেখো, তো ফাইনালি ম্যাপটা পেয়ে গেলাম। এই যে পিছনে যে দোকানগুলো দেখছো তো, ওই দোকানে গিয়ে বলতে তারপরে পেলাম। নাহলে সকালবেলায় ম্যাপ অ্যারেঞ্জ করা পসিবল ছিল না। ভালো দিয়ে চলে এলাম। আর এই দেখো, এখন ঘড়িতে বাজে 7:10 বাকি আছে, দেখলে তো। আর এই যে ম্যাপটা নিয়ে মানে মধুমাতা কালকেরও আমাকে বলেনি, কালকে বললে যদি আমাকে সন্ধ্যাবেলায়ও বলতো তাও আমি অ্যারেঞ্জ করে দিতে পারতাম, ঠিক আছে, কিন্তু বলিনি কেন, কালকের ওর মস্তিষ্ক কাজ করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, এখন কপাল গুনে পেয়ে গেছি। আর আজকে না ওর স্কুলে একটু তাড়াতাড়ি ছুটি হবে, তো একটু তাড়া আছে। তো সেই তাড়ার জন্য কাজ তাড়াতাড়ি করে করতে হবে, না হলে আবার ট্রেন মিস হয়ে যাবে। না, ট্রেনে করে আমি যাই না, কিন্তু বলছি আসলে কি বলো তো, একটু স্কুলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেলে তো তাড়াতাড়ি সমস্ত কাজ না ঘরের করতে হয়, এটা একটা খুব বড় টাস্ক। তাই আমি বলছি, একদম সেই দুরন্ত এক্সপ্রেসের মতন ছুটে ছুটে কাজ করতে হয়। আর এই যে এইটা দেখছো, এই লাগেজটা, এটা আসলে কি, তোমরা অনেকে জানতে চাইছো এটা কি। আসলে এটা এটা লাগেজ আছে, বুঝলে। আমরা যখন বাইরে টাইরে যাই এটা করে নিয়ে যাই। আসলে এটাকে এইখানটায় একটা কালো কাপড় দিয়ে জড়িয়ে এই কারণে রাখা হয়েছে যাতে এটার মধ্যে ময়লা না হয়, হ্যাঁ, তেলকালি না পড়ে, এই কারণে এটাকে এরকম করে রাখা হয়েছে। আর আপাতত ব্যাগটা খালি নেই। আপাতত এর মধ্যে না আমি কি করেছি না, আমার মেয়ের জন্য জামা প্যান্ট এনে রেখেছি, মানে পুজোর জন্য আগের থেকে অ্যাডভান্স, কারণ ওকে তো কেউ দেবার নেই, আমি ছাড়া কেউই দেয় না। তোমরা ভালো করে ব্লগ দেখছো টেকছো জানো তো, বাচ্চা মেয়ে তো, 5জনকে 5 রকম পরতে দেখে ওর ইচ্ছা হয় বেশি বেশি, কিন্তু আমার তো সামর্থ্য থাকে না যে সবসময় ওকে ভালো ভালো কিছু দেই। তাই যখন পয়সা থাকে কিনে কিনে এনে রেখে দিই। অলমোস্ট এটার মধ্যে অনেকগুলো জামা আছে, আমি তোমাদেরকে পরে সেটা দেখাবো, কারণ এখন একটু কাজের তাড়া আছে। তো ব্লগটা ক্যারি করছি, তোমরা কিন্তু সাথে থেকো। প্রতিদিনের মতন রান্নাবান্না করে মেয়ে টিফিন জোগাড় করে স্নান করে জামা কাপড় কেচে, আর বৃষ্টি পড়েছে যেহেতু তাই জামা কাপড় শুকনোও করে নিয়েছি পাখা চালিয়ে। তারপর আজকে গিয়েছিলাম একটু মন্দিরে, মন্দির থেকে এসে মেয়েকে স্নান বান করিয়ে পড়তে বসিয়ে দিয়েছিলাম। তারপরে প্রতিদিনের মতন জামা কাপড় তুলে বাসন মেজে রেডি। বন্ধুরা, আবারও চলে এলাম। আর এখন বিকেল হয়ে এসছে, তো দেখো কটা বাজে, এখন ওই 5:10 বাকি। আর সকালবেলা তো অনেক চাপে ছিলাম, একটু মন্দিরেও গেছিলাম, তোমরা ভিডিওটার মধ্যে দেখতেই পেয়েছো। আর এ দেখো, এইটা একটা মানে সেই ট্রলি ব্যাগ হয় না, সেই ব্যাগ যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম, এটা পুরোটা এরকম দেখো। হ্যাঁ, এটাকে 2 বছর আগে কেনা হয়েছিল। হ্যাঁ, 2 বছর আগে কিনে রেখেছি। আর এই যে প্লাস্টিকগুলো দেখছো, এই প্লাস্টিকগুলো লাগানো রয়েছে এই কারণে আমি না একদম জিনিসপত্র নষ্ট করা পছন্দ করি না, তো রাখা হয়েছে। তো আমি বলেছিলাম এই ব্যাগের ভিতরে আমার মেয়ের কিছু জামা প্যান্ট রাখা রয়েছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো তার দেখতে থাকো কী আছে, আমি তোমাদেরকে দেখাবো। এ দেখো ব্যাগের জায়গাটা, এখানে একটা চেন আছে, হ্যাঁ, আর ওই পারটায় একটা চেন আছে, দুটো চেন আছে, অথচ লাগেজটা না খুবই বড়। তো চলো একটা একটা করে তোমাদেরকে জামা প্যান্টগুলো দেখাই। দেখো, এই একটা জামা, আর তার ওপর থেকে একটা খুব সুন্দর একটা পিঙ্ক কালারের ওভারকোট দেওয়া রয়েছে। এ দেখো ওভারকোটটা দেখো, খুব সুন্দর পিঙ্ক, আর ওই দিকটা একটা ফ্লোরাল একটা ডিজাইন রয়েছে। আর এ দেখো, এটা একটা পুরো ব্ল্যাক, এটা মানে স্পেসিক্যালি একটা পার্টি ওয়্যার। আর এটা একটা সাইড হাতা আছে, আর একটা সাইড পুরো অফ শোল্ডার, বুঝেছো, দেখো। আর এটাও দেখো, এটা একটা স্কাই কালারের ওপরে, এটা একটা খুব সুন্দর পার্টি ওয়্যার ড্রেস। আর এর সাথে একটা কোমরে বাঁধার জন্য না একটা বেল্ট দেওয়া রয়েছে। আর এই দেখো, এটা একটা হট প্যান্ট, আর এর সাথে একটা এরকম সিকোয়েন্সের টপ, এটার মানে কালার চেঞ্জ হয়, বুঝলে, মানে অন্য কালারেও করতে পারবে। আর দেখো, এটা একটা ক্রপ টপ, বুঝলে, আর তার সাথে একটা ফুল একটা প্যান্ট দেওয়া রয়েছে। তো বন্ধুরা, ড্রেসগুলো কীরকম হয়েছে সেগুলো কিন্তু কমেন্ট করে জানিও। কী করবো বলো, আমি তো খুবই মানে একটু খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু ও সমস্ত সবই চাই যে ও যেগুলো চায় সেগুলো ওকে এনে দেওয়ার।
তাই ওই আগের থেকে কিনে কিনে রাখি। তো তোমাদের কাছ থেকে তো আমি কিছু লোকাবো না, তোমাদেরকে সবটাই শেয়ার করবো, তোমাদেরকে সবটা শেয়ার করলাম, ঠিক আছে। আর কালকে আমি বুঝতে পেরেছি যে ভিডিওটা করছিলাম কালকে একটু অন্ধকার অন্ধকার লাগছিলো। অ্যাকচুয়ালি আমাদের এইখানে না একটু আর্থিংয়ের প্রবলেম, তো সেই ক্ষেত্রে আমি একটু তাড়াতাড়ি ভিডিওটা দিচ্ছি। হ্যাঁ, রাত্রিবেলায় আমি সেরকম করে হয়তো আর ক্যামেরার সামনে আসতে পারবো না, কারণ আমার ঘরে এরকম একটু অন্ধকার অন্ধকার থাকে। তো সুতরাং অন্যভাবে ব্লগ দেবো। আর যদি ব্লগটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার কিন্তু অতি অবশ্যই কিন্তু করবে। চলো।